হাবিবদা কি কিছু বলবেন হাবিবদা? এই গাড়িতে দাদা কি কারণে অ্যারেস্ট করা হলো দাদা? কি কারণে অ্যারেস্ট করলো হাবিবদা? ভোট গণনা মিটতেই নওদায় গ্রেপ্তার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ। সোমবার রাতে নওদার বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে বহরমপুরের জেলা আদালতে পাঠায় পুলিশ। এদিন বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 23 এপ্রিল প্রথম দফার ভোটের দিন নওদায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের সাথে সংঘাতে জড়ান ওই তৃণমূল নেতা। এই ঘটনায় ব্লক তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ সহ 11 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে নওদা থানার পুলিশ। সোমবার রাতে নওদা থানার পুলিশের একটি দল তার বাড়িতে পৌঁছয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে আসা হয় বহরমপুর থানায়। মঙ্গলবার তাকে বহরমপুরের জেলা আদালতে পাঠায় পুলিশ। বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি এই নিয়ে সুর চড়িয়েছে। 5 দিন হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নিয়েছে, তার কিছু জিজ্ঞাসা আছে, নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, তার যা উদ্ঘাটন করবার আছে উনি করবে। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে ওরকম, যারা টিএমসি করতো আগের এরকম যারা করছিল তারা অ্যারেস্ট হচ্ছে। আর এটাও না আমরা অমুক অমুককে অ্যারেস্ট করুন বলে আমরা কিছু করছি না, পুলিশের খাতাতেই নাম আছে, পুলিশই জানছে তাদেরকে কি করতে হবে পুলিশ করবে। যদিও এই নিয়ে মুর্শিদাবাদের সাংসদ তথা সফিউজ্জামানের মামা আবু তাহের খান জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। দেখুন, ভোটের দিনে তো একটু প্রবলেম হয়েছিল, সেই ঘটনা কি না কি ঘটনা এখনো তো জানি না, আগে বোঝা যাবে কি কি কারণে অ্যারেস্ট করেছে না করেছে। কি চাইছেন? কি চাইছি আবার কি চাইছো, আমরা আইনের কাছে, আইনের উপরে ভরসা আছে, যা হবে তা আইনের মাধ্যমে হবে। পুলিশের সঙ্গে কোনো কথা হয়নি, আমি দেখা করে অফিসার কেন এসেছে, কি এখানে আছে কিনা খোঁজ নিলাম, আছে বাস। বলতে পারছি না এখন, আগে নেই, কোর্টে পাঠালে কোর্টে পাঠাবে।